হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 7 হিস্ট্রি চ্যাপ্টার 2 ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর। খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আজকে আমি দিলাম। ছোট প্রশ্ন, বড় প্রশ্ন সব দেওয়া হয়েছে, এগুলো অবশ্যই ভালো করে পড়তেই হবে। এর আগে তোমাদের চ্যাপ্টার 2টা আমি লাইন ভিত্তিক ডিসকাশন করে দিয়েছি, সেটা অবশ্যই দেখবে, কারণ চ্যাপ্টার 2টা ভীষণ ইম্পর্টেন্ট ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। সো সেটা ভালো করে খুব দেখবে। এছাড়াও তোমাদের আমি অনুশীলনী যে প্রশ্ন উত্তরগুলো সেগুলোও দিয়ে দিয়েছি, সেগুলোও দেখে নিও। আর বাংলার সমস্ত আলোচনাগুলো আমি করে দিয়েছি। আর তোমাদের যেমন ছন্দে শুধু কান রাখো, তারপরে পাগলা গণেশ, এছাড়াও চিঠি, যা যা চ্যাপ্টার্সগুলো বঙ্গভূমির প্রতি যা যা চ্যাপ্টার্স আছে সব আলোচনা হয়ে গেছে। প্লেলিস্ট ওপেন করে দেখে নেবে। সায়েন্সের আমাদের আলোচনা হয়েছে, সেটাও দেখে নিও। জিওগ্রাফি আলোচনা হয়েছে, সেটাও দেখে নিও। যাই হোক, আর কথা বাড়াবো না, শুরু করা যাক। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো। তোমাদের ক্লাসের বেশির থেকে বেশি লাইক শেয়ার করো। তোমাদের এঙ্গেজমেন্টটা কিন্তু তোমাদের ক্লাসের কম হচ্ছে। সো নিজেদের ক্লাসের ভিডিও বেশির থেকে বেশি পাওয়ার জন্য বেশির থেকে বেশি লাইক শেয়ার করো। শুরু করা যাক। দেখো, সবার প্রথমের প্রশ্ন কি আছে, বাংলাদেশ কবে স্বাধীন হয়? উত্তর আমরা লিখব 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশ স্বাধীন হয়। নেক্সট, পরের প্রশ্ন, কংসাবতী নদীর অপর নাম কি? উত্তর লিখব কংসাবতী নদীর অপর নাম কাঁসাই। নেক্সট, পরের প্রশ্ন, ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যে এলাকার নাম কি? উত্তর ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যের এলাকার নাম বরেন্দ্র। নেক্সট, পরের প্রশ্ন, বরাহমিহিরের রচনায় বাংলার কোন অঞ্চলের উল্লেখ আছে? বরাহমিহিরের রচনায় বাংলার গৌড়ের উল্লেখ আছে। নেক্সট, পরের প্রশ্ন, প্রাচীনকালে পদ্মা ও ভাগীরথীর মাঝের বদ্বীপ এলাকাকে কি বলা হতো? প্রাচীনকালে পদ্মা ও ভাগীরথীর মাঝের বদ্বীপ এলাকাকে বলা হতো বঙ্গ। নেক্সট, পরের প্রশ্ন, শশাঙ্ক কবে গৌড়ের শাসক হন? 590 খ্রিস্টাব্দে শশাঙ্ক গৌড়ের শাসক হন। নেক্সট, বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন রাজা ছিলেন শশাঙ্ক। নেক্সট, পরের প্রশ্ন, নরেন্দ্রাদিত্য উপাধি কে গ্রহণ করেন? উত্তর নরেন্দ্রাদিত্য উপাধি গ্রহণ করেন শশাঙ্ক। নেক্সট, পরের প্রশ্ন, তাম্রলিপ্তের বর্তমান নাম কি? উত্তর তাম্রলিপ্তের বর্তমান নাম তমলুক। নেক্সট, পরের প্রশ্ন, ভাস্কর বর্মা কোথাকার রাজা ছিলেন? উত্তর ভাস্কর বর্মা কামরূপের রাজা ছিলেন। নেক্সট, পরের প্রশ্ন, কর্ণ সুবর্ণের বৌদ্ধ বিহার চীনা ভাষায় কি নামে পরিচিত? কর্ণ সুবর্ণের বৌদ্ধ বিহার চীনা ভাষায় লো টো মো চিহ নামে পরিচিত। নেক্সট, পরের প্রশ্ন, সকলোত্তর পথনাথ কার উপাধি? সকলোত্তর পথনাথ হর্ষবর্ধনের উপাধি। নেক্সট, পরের প্রশ্ন, হর্ষবর্ধন কোন বংশের শাসক ছিলেন? হর্ষবংশ পুষ্যভূতি বংশের শাসক ছিলেন। নেক্সট, পরের প্রশ্ন, গৌড়বহ গ্রন্থটি কে রচনা করেন? গৌড়বহ গ্রন্থটি রচনা করেন বাসপতি রাজ। এই জায়গাটা কিন্তু ভুল এসছে, এটা বাসপতি হবে না, এটা হবে অ্যাকচুয়ালি বাকপতি রাজ। হ্যাঁ, এটা বাক হবে, আনসার হবে বাক, বয়াকার কয় হসন্ত, বাক পতি রাজ। এখানে লিখতে খুবই অসুবিধা হয়, তো আমি লিখে দিলাম, আশা করি বুঝতেই পারছো। তো লিখবো হচ্ছে বাকপতি রাজ, বায়াকার কয় হসন্ত। ওকে, নেক্সট, পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন, শশাঙ্ক কোন ধর্মাবলম্বী ছিলেন? উত্তর শশাঙ্ক শৈব ধর্মাবলম্বী ছিলেন। নেক্সট, ইত সিং কে ছিলেন? উত্তর লিখব ইত সিং ছিলেন একজন পর্যটক। নেক্সট, আচ্ছা, পাল রাজাদের আদি নিবাস কোথায় ছিল? পাল রাজাদের আদি নিবাস ছিল বরেন্দ্র অঞ্চলে। নেক্সট, পরের প্রশ্ন, রামচরিত কে রচনা করেন? সন্ধ্যাকর নন্দী রামচরিত রচনা করেন। নেক্সট প্রশ্ন, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। নেক্সট, পরের প্রশ্ন,
গুজরাট ও রাজস্থানে কারা শাসন করতেন? এটা লিখব গুর্জর প্রতিহার রাজারা গুজরাট ও রাজস্থানে শাসন করতেন। নেক্সট পরের প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? উত্তর, কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন ভীম। নেক্সট পরের প্রশ্ন, কনৌজকে কেন্দ্র করে ত্রিশক্তি সংগ্রাম কত বছর ধরে চলেছিল? কনৌজকে কেন্দ্র করে ত্রিশক্তি সংগ্রাম প্রায় 200 বছর ধরে চলেছিল। নেক্সট প্রশ্ন, রামপালের রাজধানী কোথায় ছিল? আচ্ছা, রামাবতী নগরে রামপালের রাজধানী ছিল। নেক্সট প্রশ্ন, চোল রাজ্যকে প্রতিষ্ঠা করেন? উত্তর, চোল রাজ্য প্রতিষ্ঠা করেন বিজয়ালয়। নেক্সট পরের প্রশ্ন, কবে বাংলায় তুর্কি আক্রমণ ঘটেছিল? 1204 থেকে 1205 খ্রিস্টাব্দে বাংলায় তুর্কি আক্রমণ ঘটেছিল। নেক্সট প্রশ্ন, সর্বশ্রেষ্ঠ চোল রাজা কে ছিলেন? সর্বশ্রেষ্ঠ চোল রাজা ছিলেন রাজেন্দ্র। নেক্সট পরের প্রশ্ন, চোল রাজাদের রাজধানীর নাম কি? উত্তর, চোল রাজার রাজধানীর নাম হচ্ছে তাঞ্জোর বা তাঞ্জাভুর বা তাঞ্জোর। নেক্সট পরের প্রশ্ন, আরবের দুটি গুরুত্বপূর্ণ শহরের নাম কি? উত্তর, মক্কা ও মদিনা হচ্ছে আরবের দুটো গুরুত্বপূর্ণ শহর। নেক্সট পরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন, জমজম কি? উত্তর, জমজম হলো মক্কার একটি পবিত্র কূপ। নেক্সট পরের প্রশ্ন, হযরত মুহাম্মদ প্রবর্তিত ধর্মের নাম কি? হযরত মুহাম্মদ প্রবর্তিত ধর্মের নাম ইসলাম ধর্ম। জমজম কি? এটা হয়ে গেল পবিত্র কূপ। আচ্ছা, হযরত মুহাম্মদ কোন বংশে জন্মগ্রহণ করেন? এটা লিখব কুরেশি বা কোরায়েশ বংশে হযরত মুহাম্মদ জন্মগ্রহণ করে। নেক্সট প্রশ্ন, হযরত মুহাম্মদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে? 570 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ জন্মগ্রহণ করে। নেক্সট প্রশ্ন, হযরত মুহাম্মদের নতুন ধর্মে কে বিশ্বাস স্থাপন করে? উত্তর লিখব স্ত্রী খাদিজা হযরত মুহাম্মদের নতুন ধর্মে বিশ্বাস স্থাপন করে। হয়ে গেল একদম শর্ট কোশ্চেন্সগুলো। এবার আমরা আসবো একটু 3 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল? লেখো। উত্তর আমরা লিখব গৌড়ের অধিপতি শশাঙ্ক 606 খ্রিস্টাব্দ থেকে 637 খ্রিস্টাব্দ পর্যন্ত স্বাধীনভাবে রাজ্য শাসন করেন। তার আমলে বাংলায় সোনার মুদ্রা প্রচলিত ছিল, তবে এই সময়কাল নকল মুদ্রারও প্রচলন ছিল। তার আমলে বাংলার অর্থনীতি ছিল কৃষি নির্ভর। তখন বাণিজ্যের গুরুত্ব কমে গিয়েছিল। সমাজে স্থানীয় প্রধান বা মহত্তরদের গুরুত্ব বেড়েছিল। শ্রেষ্ঠী বা ধনী বণিকদের ক্ষমতা ও গুরুত্ব কমেছিল। ক্লিয়ার? দেখেছো উত্তর? নেক্সট প্রশ্নে যাব। নেক্সট প্রশ্ন, মৎস্যন্যায় কি? উত্তর লিখব বাংলার রাজা শশাঙ্কের মৃত্যুর পর তার পুত্র মানবদেব সিংহাসনে বসেন। তিনি মাত্র 8 মাস 5 দিন রাজত্ব করেছিলেন। এই সময় থেকে কনৌজ রাজ হর্ষবর্ধন, কামরূপের রাজা ভাস্কর বর্মা, কাশ্মীর রাজ ললিতাদিত্য সহ অনেকে বারবার বাংলা আক্রমণ করে। ফলে বাংলায় চরম অরাজকতার সৃষ্টি হয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খায়, বাংলার জনজীবনের সেই অবস্থা তৈরি হয়েছিল। সবলেরা দুর্বলের ওপর অত্যাচার করত। বাংলার এই অবস্থাকে মৎস্যন্যায় বলা হয়। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, কোন কোন প্রাচীন গ্রন্থে শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলে নিন্দা করা হয়েছে? শশাঙ্ক কেন বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে? উত্তর, আচ্ছা এবার আমরা লিখবো হচ্ছে গ্রন্থে শশাঙ্কের নিন্দা, পয়েন্ট এটা, ঠিক আছে? এটা পয়েন্ট মনে থাকে যেন। গ্রন্থে শশাঙ্কের নিন্দা পয়েন্ট করে লিখবো শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলে নিন্দা করা হয়েছে আর্য মঞ্জুশ্রী মূল কল্প নামক বৌদ্ধ গ্রন্থে। নেক্সট আমরা লিখবো হিউয়েন সাংয়ের ভ্রমণ বৃত্তান্ত সিইউকি গ্রন্থে। নেক্সট আমরা লিখবো হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট রচিত হর্ষচরিত গ্রন্থে। ওকে, নেক্সট এরপরে লিখব বৌদ্ধ বিদ্বেষী বলার কারণ। এবার লিখব শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলার কারণ পয়েন্ট করে লিখব গৌড়ের রাজা শশাঙ্ক ছিলেন শিবের উপাসক। তার বিরুদ্ধে হিউয়েন সাং, বাণভট্ট বৌদ্ধদের অভিযোগ হলো বলে ড্যাশ দিয়ে লিখব শশাঙ্ক বৌদ্ধ ভিক্ষুকদের হত্যা করেছিলেন। দ্বিতীয়, বৌদ্ধদের পবিত্র স্মারককে ধ্বংস করেছিলেন। ওকে, এইটুকু লিখবো তাহলেই হবে। নেক্সট পরের প্রশ্নে চলে যাব।
নেক্সট প্রশ্ন, প্রাচীন যুগে বাংলার শাসকদের ধর্ম বিষয়ে পরিচয় দাও। উত্তর, প্রাচীন যুগে বাংলার শাসকরা ব্রাহ্মণ্য বা বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন। ব্রাহ্মণ্য ধর্ম পয়েন্ট করে লিখব। এ যুগের প্রথম দিকে খ্রিস্টীয় ষষ্ঠ ও সপ্তম শতকে বাংলার শাসকদের প্রায় সকলেই ছিলেন ব্রাহ্মণ্য ধর্মের অনুরাগী। তারা বিষ্ণু কৃষ্ণ হবে এটা, কৃষ্ণ ও শিবের ভক্ত ছিলেন। গৌড়ের রাজা শশাঙ্ক ছিলেন শৈব বা শিবের উপাসক। ওকে, নেক্সট আমরা লিখব হচ্ছে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম লিখে আমরা লিখব খ্রিস্টীয় অষ্টম নবম শতকে পাল বংশের রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের অনুরাগী। পাল রাজত্বের পর সেন রাজারা আবার ব্রাহ্মণ্য আচার আচরণকে সমর্থন করেন। ওকে, নেক্সট প্রশ্ন, খ্রিস্টীয় সপ্তম ও অষ্টম শতকে আঞ্চলিক রাজ্যগুলি কিভাবে গড়ে উঠেছিল। উত্তর, খ্রিস্টীয় সপ্তম ও অষ্টম শতকে ভারতের অনেক আঞ্চলিক রাজ্য গড়ে উঠেছিল। আঞ্চলিক রাজ্যগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল থানেশ্বর, গৌড়, কনৌজ আর বল্লভী। নেক্সট আমরা লিখব গুপ্ত সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে ভারতের বিভিন্ন অঞ্চলে এই রাজ্যগুলির উদ্ভব হয়। এই রাজ্যের প্রথম শাসকগণ ছিলেন গুপ্ত রাজাদের সামন্ত বা কর্মচারী। গুপ্ত সম্রাটদের দুর্বলতার সুযোগে তারা নিজে নিজে এলাকায় রাজ্য গড়ে তুলেছিলেন এবং স্বাধীন শাসকে পরিণত হয়েছিলেন। নেক্সট প্রশ্ন, গৌড়তন্ত্র বলতে কি বোঝো। উত্তর, গৌড়ের রাজা শশাঙ্ক গৌড় রাজ্যে যে শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন তাকে বলা হয় গৌড়তন্ত্র। শশাঙ্কের শাসন ব্যবস্থা রাজ্যে এক ধরনের কর্মচারী বা আমলা শ্রেণী গঠন করা হয় যারা গ্রামের স্থানীয় লোকেরা যেসব প্রশাসনিক কাজ করত সেই কাজে হস্তক্ষেপ করত। অর্থাৎ শশাঙ্কের গৌড় রাজ্যে এমন এক নতুন ধরনের প্রশাসন গড়ে তুলেছিলেন যাকে কেন্দ্র করে সমগ্র রাজ্যের গ্রাম স্তর পর্যন্ত প্রশাসন নিয়ন্ত্রিত হয়। ক্লিয়ার? নেক্সট পরের প্রশ্নে যাব, দেখে নিয়েছো। নেক্সট প্রশ্ন হচ্ছে হযরত মুহাম্মদের জীবন ও কার্যাবলী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটা 5 নম্বরের প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর আমরা লিখব হযরত মুহাম্মদ ছিলেন ইসলাম ধর্মের প্রবর্তক। তার জীবন ও কার্যাবলী ছিল বৈচিত্র্যময়। এতটুকু লিখব। লিখব হযরত মুহাম্মদের জীবন, এটা পয়েন্ট করে লিখব। জন্ম লিখব হযরত মুহাম্মদ 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। নেক্সট লিখব আল্লাহর বার্তাবহক। এখানে লিখব হযরত মুহাম্মদ দীর্ঘদিন সাধনার পর 610 খ্রিস্টাব্দে ঘোষণা করেন যে আল্লাহ অর্থাৎ ঈশ্বর তাকে দূত বা বার্তাবহক মনোনীত করেছেন। অর্থাৎ আল্লাহ তার বার্তা বা বাণী শোনায় হযরত মুহাম্মদকে। হযরত মুহাম্মদকে। হযরত মুহাম্মদ সেই বার্তা বহন করে এনে জনগণের মধ্যে প্রচার করবেন। সাধারণ মানুষ হযরত মুহাম্মদের কাছ থেকে আল্লাহর বাণী জানতে পারবে। এতটুকু দেখেছো। নেক্সট কার্যাবলী পয়েন্ট করে লিখব ইসলাম ধর্মের প্রবর্তক ও প্রচার। এটা পয়েন্ট করে লিখব। কার্যাবলী পয়েন্ট করব, তারপরে লিখব ইসলাম ধর্মের প্রবর্তক ও প্রচার পয়েন্ট করে আমরা লিখব হযরত মুহাম্মদের প্রচারিত ধর্ম ইসলাম ধর্ম নামে খ্যাত। হযরত মুহাম্মদ ছিলেন ইসলাম ধর্মের প্রবর্তক ও ইসলাম ধর্মের প্রথম প্রচারক। নেক্সট আমরা দেব হচ্ছে মুসলমান পয়েন্ট করে লিখব যারা ইসলাম ধর্মের অনুরাগী তারা মুসলমান নামে পরিচিত। নেক্সট আমরা লিখব আরব উপজাতিদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা। এখানে লিখব আরবে ইসলাম ধর্ম প্রচারের আগে আরব উপজাতিদের মধ্যে তীব্র ধর্মীয় বিবাদ ছিল। বিবাদ মানে ঝগড়া যাকে বলতে পারি বা ঝামেলা যেটা বলি। হযরত মুহাম্মদ আরব উপজাতিদের ধর্মীয় বিভেদ বন্ধ করার জন্য একটি ধর্মীয় বিশ্বাস চালু করেন, ফলে আরব উপজাতিগুলির মধ্যে ঐক্য তৈরি হয়। নেক্সট পয়েন্ট করে লিখব হিজরত ও হিজরি সাল গণনা। এখানে লিখব হিজরত পয়েন্ট করে লিখব হযরত মুহাম্মদ 222 খ্রিস্টাব্দে তার অনুরাগীদের নিয়ে মক্কা থেকে মদিনা শহরে চলে যান। হযরত মুহাম্মদের মক্কা থেকে মদিনা চলে যাওয়ার ঘটনাকে আরবি ভাষায় হিজরত বলা হয়। নেক্সট
হিজরি সাল গণনা পয়েন্ট করে লিখব। হিজরতের সময় থেকে বা 622 খ্রিস্টাব্দ থেকে হিসাব করে যে ইসলামীয় সাল গণনা শুরু করা হয় তাকে হিজরত বলা হয়। নেক্সট আমরা লিখব হজরত মোহাম্মদের আরব জয়। এই পয়েন্টে লিখব হজরত মোহাম্মদ 222 থেকে 232 খ্রিস্টাব্দের মধ্যে আরব ভূখণ্ডের বিরাট অঞ্চল জয় করেন, ফলে আরব ভূখণ্ডের মধ্যে ইসলাম ধর্ম ছড়িয়ে পড়েছিল। নেক্সট আমরা লিখব হজরত মোহাম্মদের মৃত্যু। এই পয়েন্টে আমরা লিখব হজরত মোহাম্মদের মৃত্যু পয়েন্ট করে লিখব হজরত মোহাম্মদ 632 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের প্রশ্ন উত্তর শেষ হলো। এই পার্টে এই প্রশ্নগুলো দিলাম, এটা ভালো করে পড়ো। নেক্সট পার্ট 2তে আমি আরও কিছু প্রশ্ন উত্তর দেব তোমাদের, ইম্পর্টেন্ট আজকেই দেব। প্রত্যেকে নোটিফিকেশনটা অন রাখবে যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের জন্য সেকেন্ড চ্যাপ্টার কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, প্রচুর প্রশ্ন এখান থেকে আসে, তো ভালো করে অবশ্যই পড়তে হবে। খুব ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও।